তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি, কারণ আজকে আমি সারাদিন কি করি সেগুলোই তোমাদেরকে দেখাবো। যেহেতু কখনোই দেখাইনি, এদিক ওদিক যাই সেগুলোই দেখাই, কিন্তু বাড়িতে কি করি মানে কি রান্না হয় সেগুলো আমি ব্লগে কখনো দিইনি পুরো বড় ভিডিও, তাই আজকে দেব। নাও করো করো, ও আমার দিকে মুখ দেখাচ্ছিল। যাও। তো চলো আগে স্নানটা সেরে আসি, তারপর আবার দেখা হচ্ছে। তো স্নান করতেই যাচ্ছিলাম, তা হঠাৎ বৌদি আসলো, একটা জিনিস দিয়ে গেছে, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার না করে পারছি না, তাই ভাবলাম যাকে বলেই যাই জিনিসটার। তারপর 1 মিনিট দেখাচ্ছি, ফোনটা রাখতে হবে বুঝলে এক জায়গায়। তো এইটা দিয়ে গেছে, ভাবলাম স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই। ছিঁড়ে ফেলেছি। এই দেখো, ডেনভার তোমার হচ্ছে বডি ওয়াশ, এখানে লেখা আছে বডি ওয়াশ, বোঝা যাচ্ছে না। তো আমি মানে বৌদি অর্ডার দিয়েছিল, সেন্ট অর্ডার দিয়েছিল, তাই বডি ওয়াশ চলে এসছে। তা আমাকে একটা দিয়ে গেছে, বলেছে যে তুমি সকালে স্নান করো, তার জন্য সকালবেলা দিয়ে যাচ্ছি। তো ভাগ্যিস দিয়ে গেছে, আমি এক্ষুনি স্নান করতে চলে যেতাম। এর গন্ধটা না দারুণ দারুণ, সেন্টের থেকেও দারুণ এই গন্ধটা। আমি সে অনেকক্ষণ ধরে গন্ধ শুকছি। স্নান করে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, বাই। তো এখানে আমার স্নান করা হয়ে গেছে, তাই গা হাত পাটা মুছে নিচ্ছি। ভাবলাম আজকে মাথাটা ঘষবো, তাই সেটা আর হলো না। তো স্নান করা কমপ্লিট, আর গা থেকে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। যাই হোক, এইবারে হচ্ছে না, আমি একটা সানস্ক্রিন মাখি বুঝলে তো, বাড়িতে থাকি তাও আমার সানস্ক্রিনটা অবশ্যই দরকার। আজ দেখো খাটে বসেই সব করছি, মাথায় তেল দিয়ে মানে ভর্তি করে রেখেছি, দেখতেই পাচ্ছ মানে কত তেল দেওয়া দিয়েছি আমি। মানে ঠাম্মা দিয়ে দিয়েছে, অবশ্য আমি নিইনি, ঠাম্মা দিয়ে দিয়েছে মাথায় তেল এতটা। তো সব কমপ্লিট হয়ে গেছে, এইবার যাব পুজো করতে। চলো আগে পুজোটা করে আসি এবারে। এখানে আমি পুজোটাও সেরে নিয়েছি। তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, এবার যাব সবজি করতে। আর চলো আজকে সবজি কোটা দেখাচ্ছি তোমাদেরকে। আজকে একদম পুরো হালকার মধ্যে খাবারটা রেখেছি, কারণ মায়ের কদিন ধরে শরীর খারাপ, খুব একটা খেতে চাইছে না। তার জন্য এদিকে কলা চচ্চড়ি করে, মানে আলু দিয়ে আর কলা দিয়ে একটু চচ্চড়ি হবে। আর কুলেখাড়া শাক নিয়ে এসেছিলো বাবা 2 আটি, সেটাকে বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে দেবো। ঝোল মধ্যে চচ্চড়ি হয়ে যাবে ওটাও। আবার ডাল হবে, আলু ভাজা, বেগুন ভাজা, আলু ভাতে, পেঁপে ভাতে, মানে অনেক জিনিস আছে করার আজকের। তাও মানে হালকার মধ্যে খাবারটা তাও আমি রেখে দেওয়ার চেষ্টা করেছি। আজকে মাছ মাংস কিছুই করবো না, কদিন ধরে মাছ মাংস হতেই আছে। আর পাশে দাঁড়িয়ে বাবা না আমার ভিডিও দেখছিল, বলছে আজকে আমি দেখেই ছাড়বো, কী করে বটিতে এত স্পিডে তুমি আলু কোটো। কিন্তু আমি যে স্পিড করে দিই সেটা বাবা মানে বোঝে না, বুঝলে তো, তার জন্য বাবা দেখছিল আমি যে স্পিড করে দিই। দিদিও পাল্টি বলছিল যে ও স্পিড করে দেয় তার জন্য। আর এই দেখো কুলেখাড়ার শাক একটু বেছে নিয়েছি বলতে সব পাতাই কচি ছিল, আর সেই কাটা ভাবটা ছিল না অবশ্য। এই দেখো এখানে সবজি, ও নাল ভাজা ছিল, সরি আমার মাথার মধ্যে একদম ছিল না নাল ভাজাটা। যাই হোক এগুলো সব হয়েছে আজকের। আর এদিকে দেখো ঠাম্মা সবজির খোলাগুলো তুলে দিচ্ছে। আর আজকে না একটু খেতে আমাদের লেট হয়ে গেছিলো, আর মানে খুব কষ্ট হচ্ছিলো, যেহেতু ভীষণ গরম পড়েছে আজকে, গুমসানি একটু গরম আছে। জানো আমি অনেকটা চেষ্টা করেছি গলা মানে ভয়েসগুলো একটু চেঞ্জ করার। সবাই আমাকে বলে একটু তোর কথা বলার স্টাইলসটা চেঞ্জ কর, আমি অনেকটা চেঞ্জ করার চেষ্টা করছি এখানে, দেখি কতদূর কতটা করতে পারি। সঙ্গে তো সবাই আর সব কিছু করে না, আস্তে আস্তে সবাই সব কিছু শিখে যায়, আমিও সেটার আশায় আছি। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেল। 2 পিস মানে বেগুন কুটেছি, সেটা ভাবলাম যে আগেই ভেজে নেবো। তারপর ভাবলাম যে না, আমার বরের মানে আমার পাতলার তোমার হচ্ছে যে অ্যালার্জি আছে বেগুনে, তার জন্য আগে আলুটা ভেজে নিয়েছি, কারণ ও আলু ভাজা খাবে, বেগুন ভাজাটাও খায় না, তার জন্য এখানে আগে ভেজে নিয়েছি আমি। তারপর বেগুনটা দিলাম, আর বেগুনটা বেশিক্ষণ লাগলো না গো ভাজতে, অনেকক্ষণ ধরে মানে নুন হলুদে মাখিয়ে রেখে দিয়েছি না, তার জন্য। এমনি কোনো ভাজায় আগে থেকে নুনটা মাখিয়ে রেখে দেবে, দেখবে বেশিক্ষণ লাগে না, বা খুব একটা তেলও লাগে না। আর বেগুন ভাজায় হালকা করে একটু চিনি দেবে, আরও দারুণ লাগবে কিন্তু খেতে। আর কুলেখাড়ার শাকটা আমি রান্না করেছি একদম পুরো হালকার উপরে। ফার্স্টে কালো জিরে দিয়েছি, কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দেয়নি, হালকা একটু কালো জিরে দিয়েছি, তার মধ্যে বেগুন আর আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি ফার্স্টে, বুঝলে তো। ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু নুন হলুদ লঙ্কা দিয়ে ভালোভাবে আর একটু ভেজে নিতে হবে।
এই কুলেখাড়া শাকটা খাওয়া কিন্তু খুব ভালো, শরীরের পক্ষে তো ভীষণ ভালো। আজকে ভেবেছিলাম পুরো ভিডিওটা তোমাদের দেখাবো, আর ক্যামেরা ধরো অনেকটা অসুবিধা হয়েছে জানো, এর জন্য সব রান্নাটা তোমাদেরকে দেখাতে পারছি না, এই কিছুটা দেখাতে পারছি। আর এদিকে আমি এদিকে রান্না করছি, আর এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এবার মানে রান্না হয়ে গেলে সবাইকে খেতে যেহেতু দিতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা রান্না আমার এগিয়ে গেছে জানো। কিন্তু একটা কথা, মানে ভেবেছিলাম যে আজকের ভিডিওটা একটু বড় করব, কিন্তু সেই বড়টা আর হয়নি। আজকের মানে মিডিয়ামই রাখার চেষ্টা করছি। এদিকে দেখো আমার ভাজা হয়ে গেছে, একদম পুরো ভাজায় অল্প তেল। এবার শাকটা দিয়ে দেবো। এটা সিদ্ধ হওয়ার জন্য এবার জল ঢেলে দেবো। ঢেলে দিয়েছি, এবার এটা ফুটুক। কুলেখাড়া পাতার আলু দিয়ে বেগুন দিয়ে একটু চচ্চড়ি করেছি, আর এখানে দুটো ভাজা। এখানে দেখো সবাইকে খেতে দিয়েছি। আজকে না টেবিলে কেউ খাচ্ছি না, সবাই নিচে খাচ্ছে। মানে অনেক কেউ আছি তো, টেবিলে ধরবে না, তার জন্য আমরা ভাবলাম যে আজকে নিচে খাওয়া যাক সবাই মিলে। চলো এবার খেয়ে নিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো তোমাদের খাওয়া দাওয়া পর্যন্ত দেখেছি, আর ভিডিও করতে পারিনি। কারণ হচ্ছে যে মানে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, মানে একটু শুয়ে পড়েছিলাম, তো কষ্ট হচ্ছিলো, গরম হচ্ছিলো ভীষণ, তাই শুয়ে পড়েছিলাম, তাই ভিডিও করতে পারিনি গো। তাই ভাবলাম যে চলো ঘুম থেকে উঠে এবারে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এখন ছাদে এসছি জানো, আর দেখো কি ভালো লাগছে না, ভিউটা কত সুন্দর। মেঘলা মেঘলা আকাশ, মানে মেঘলা বলতে একটু লালচে লালচে টাইপ ভাব আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার শর্ট ভিডিওতে এই গাছের ভিডিওটা দেওয়া আছে, দেখো কত সুন্দর ছোট ছোট গাছ বেরিয়েছে গাছ থেকে। আজকের ভিডিওটা হয়তো লং হয়ে যাচ্ছে, কিন্তু একটা কথা বলছি তোমাদেরকে, মানে রাগ করো না যেন। মানে আমি না কথায় কথায় না খুব মানে বলি, কেউ যেন কিছু মনে করো না। মানে আমি একটা কথা বলবো 10টা মানে বলে দেবো, কিন্তু তার কোনো মানেই নেই। এদিকে আমি মানে বলে 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 দেওয়া ছেড়ে দেই। সবাই আমার ভিডিও দেখে বলে যে খালি মানে বলিস কেন রে, কি কত মানে আছে। আজ কোনো মানে নেই, কিন্তু মানে বলতে বলতে দেখো আমি কতবার মানে বলেছি। দেখো মানে একটা কথা বলবো তার মধ্যে 1000টা মানে ঢুকিয়ে দেবো, বলতে একটা অভ্যাস হয়ে গেছে আমার। আমি এটা খুব চেষ্টা করি যে বলবো না, কিন্তু তাও বলে ফেলি। কি করব বলো, আমার ভিডিওতে এই জায়গায় আমার খুঁত হয়ে যায় যে আমি একটা মানে বলতেই থাকি সারাক্ষণ মানে। আর কত মানে বলবো ভাই, আর ভালো লাগে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে